আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবার চলে এসেছি ক্লাস 4-এর ইংরেজি বাটারফ্লাই পড়া নিয়ে। দেখো, আগের দিন একটা পড়া হয়ে গেছে অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 8 পর্যন্ত। আজকে আমরা পড়বো অ্যাক্টিভিটি 9 থেকে অ্যাক্টিভিটি 12A পর্যন্ত। আগের দিনে ভিডিওটা অনেকেই দেখেছো, কিন্তু যারা যারা দেখোনি, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে নেবে। পরপর পরপর পড়া হচ্ছে, গোটা বইটা আস্তে আস্তে শেষ করে দেওয়া হবে। চলো আজকে অ্যাক্টিভিটি 9টা শুরু করা যাক। এখানে কি রয়েছে দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার, যেটা সঠিক তার মাথায় দাগ দিতে বলেছি। আগের দিন আমরা শিখেছিলাম কোথায় এস হয়, কোথায় এস হয় না। দেখো, উই সি আর সিস দুটো আছে, এস ডাব্লিউ আছে, এস ডাব্লিউ এস আছে। কোনটা হয় বলো তো? এস ডাব্লিউ হবে। কেন এস ডাব্লিউ এসটা হলো না, বা এস ডাব্লিউ এসটা কোথায় বসায়? দেখো, ভার্বের পরে এস বা ইএস যোগ হয় যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, মানে আমি তুমি ছাড়া অন্য যদি কোনো একজন থাকে তাহলে ভার্বের পরে এস বসবে প্রেজেন্ট টেন্সে। তাহলে এটা কি হচ্ছে? উই সি টার্মস ইন কলকাতা। কলকাতায় আমরা ট্রাম দেখতে পাই। দ্য ট্রামস অন ইলেকট্রিসিটি, তাহলে কি হবে? রান হবে না রানস হবে? দেখো, ট্রামস বলেছে, তাহলে আমি তুমি ছাড়া একজন, কি একজন তো নয়, অনেকজন বলেছে। কীভাবে বুঝলাম অনেকজন? ট্রামস আছে, এস আছে, তাহলে অনেক কটা জিনিসের কথা বলা হচ্ছে, তাই জন্য রান হবে, রানসটা হবে না। যদি ট্রাম বলতো তাহলে রানসটা হতো। বোঝা গেছে? নেক্সট হচ্ছে ইন ইন্ডিয়া, ভারতে উই ক্যান ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা। আমরা কেবলমাত্র কলকাতায় ট্রাম দেখতে পারি। ক্যান আর ক্যান নট দেখতে পাই না। দেখতে পাই, কলকাতা কি ট্রাম দেখতে পাই না? অবশ্যই পাই, তাহলে ক্যানটা হবে, ক্যান নটটা ভুল। দ্য রিভার হুগলি ফ্লো না ফ্লোজ? এই দেখো, রিভার হুগলি মানে একটা নদীর কথা বলা হচ্ছে, হুগলি নদী একটাই আছে, তাহলে ফ্লোজ হবে। বিসাইড দ্য কলকাতা, আমি তুমি ছাড়া অন্য একটা জন্য কথা বলা হলো, তাহলে ফ্লোজ হলো, ফ্লোটা হলো না। দ্য রিভার সেপারেট না সেপারেটস? অবশ্যই সেপারেটস হবে, ওই একই ব্যাপার, একই যুক্তি, একজনকার কথা বলা হচ্ছে। ফ্রম কলকাতা ফ্রম হাওড়া, কলকাতা আর হাওড়ার মধ্যে আলাদা করেছে কে? হুগলি নদী। আশা করি ঠিকভাবে বোঝানো গেছে। যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে। এই জিনিসটা আমাদের ভালো করে শিখতে হবে। চলে আসি অ্যাক্টিভিটি নাম্বার 8-এ। এটা তো খুব সোজা আছে, একটা বাঘের ছবি রয়েছে, তার কয়েকটা বডি পার্টসের লেবেলিং করতে হবে। দেখো, এখানে করে দেওয়া হচ্ছে, তোমরা বুঝে যাবে। তারপরে আমরা অ্যাক্টিভিটি 11-এর দিকে এগিয়ে যাই। আস্তে আস্তে পড়াটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। দেখো, অ্যাক্টিভিটি 11-এ আমাদের কি বলেছে একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখানে বলেছে রাইট 5 সেন্টেন্স টু ডিসক্রাইব এ টাইগার, দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। বাঘ সম্পর্কে 5টা বাক্য লিখতে দিয়েছে, একটা আমরা করেই দিয়েছি, তাহলে তো খুবই সোজা হলো, আমাকে 4টে করলেই হয়ে যাবে। দেখি ফার্স্টেটা কী বলেছে। এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিমেল, বাঘ একটা বন্য জন্তু, আমরা তো সবাই জানি, তাহলে বাকি 4টে কী করতে হবে? বাঘটাকে দেখলেই বুঝতে পারবো। বাঘের গায়ে আমরা কি জানি? কালো হলুদে ডোরা কাটা দাগ থাকে। ডোরা ইংরেজি হচ্ছে স্ট্রাইপস, STRIPS, সেটা বললেই হয়ে যাবে। আমি একটু লিখে দিচ্ছি, তোমরা বুঝে নাও। ইট হ্যাজ ব্ল্যাক অ্যান্ড ইয়েলো স্ট্রাইপস অন ইটস বডি। আর কি, চোখ কান থাকে তো, ল্যাজও থাকে তো, সেটাকে ইংরেজিতে বলে দিই। ইট হ্যাজ 2 ears, 2 eyes, 4 legs অ্যান্ড এ টেল। হয়ে গেল, বাঘের ডেসক্রাইব, বর্ণনা দেওয়া হচ্ছে। আচ্ছা, বাঘ কোথায় থাকে বলো তো? গভীর অরণ্যে থাকে, সেটা একটু ইংলিশে বলে দিই। উই ক্যান সি এ টাইগার ডিপ ইন দ্য ফরেস্ট অ্যান্ড ইট ওয়ান্টস টু স্টে অ্যালোন। বাঘ গভীর অরণ্যে থাকে এবং একা থাকতে পছন্দ করে। হলো, তারপর নাম্বার 5টা বলে দিই। নাম্বার 5, বাঘের ডাক বা বাঘের বাচ্চা এই সম্পর্কে একটু বলে দিই, তাহলে তো সবকটাই হয়ে যাবে। দ্য সাউন্ড অফ টাইগার ইজ কল্ড রোর, ROAR, বানানটা যেন ভুল না হয়। তারপরে অ্যান্ড বেবি অফ টাইগার ইজ কল্ড কাব, CUB, কাব। ভালো করে তোমরা দেখবে বানানগুলো। বাঘের ডাক হচ্ছে রোর, বাঘের বাচ্চাকে কাব বলা হয়। দেখো, খুব ভালো করে 11 এটা কিন্তু বুঝিয়ে দেওয়া হলো, কোনো সমস্যা থাকার কথা নয়। তবুও বলছি, যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে। এবারে 11B এর দিকে যাই। 11Bটা বেশ মজার খেলা দিয়েছে মনে হচ্ছে।
মেক এ নিউ ওয়ার্ডস বাই অ্যাডিং এ লেটার, একটা করে লেটার তোমাদের সামনে যোগ করতে বলেছে, সেখান থেকে একটা নতুন শব্দ হবে। দেখো আমি বলছি, তোমরা বুঝতে পারবে। প্রথমটা দেখি, রিং, RING রিং। তারপরে কি করব, SING সিং মানে গান করা, KING কিং, কিং মানে রাজা, আর WING উইং, উইং মানে ডানা। পাশে চলে আসি, গোল্ড, গোল্ড মানে তো সোনা। আর কি হবে, HOLD হোল্ড, হোল্ড মানে ধরে থাকা। COLD কোল্ড, কোল্ড মানে ঠান্ডা। আর BOLD বোল্ড মানে খুব সাহসী, তাই তো? তারপরে চলে আসি নেক্সট, NEST নেক্সট। কী হবে, BEST বেস্ট, সব থেকে ভালো। তারপরে REST রেস্ট, একটু বিশ্রাম করা। তারপরে TEST টেস্ট, টেস্ট মানে পরীক্ষা। ঠিক আছে, এইভাবেই অ্যাক্টিভিটি 11A শেষ করে ফেললাম। তাহলে 11Bটা শেষ করলাম, তাহলে 12B এর দিকে যাই আস্তে আস্তে। দেখা যাক 12Bটা কী আছে। 12Bটা ক্রসওয়ার্ড রয়েছে। আচ্ছা, ছবি দেখে তোমাদের নামগুলো বলতে বলেছে। দেখো, এটা একটুখানি ভালো করে তোমাদের বুঝতে হবে। কি রয়েছে, ডাউনওয়ার্ড মানে ওপর নিচে। আর কি রয়েছে, অ্যাক্রস মানে পাশাপাশি। নাম্বার 1টা কী হবে, দেখো কিসের ছবি, সাইকেল, CYCLE, প্রতিটা বক্সের মধ্যে একটা করে লেটার বসবে। নাম্বার 2 এর ডাউনওয়ার্ডস কী আছে, কি ওটা, ট্রেন না ট্রাম? আচ্ছা, ওটা ট্রাম, TRAM, ট্রাম হবে। নাম্বার 3 ওপর থেকে কী হবে, দেখো BOAT, বোট, নৌকা। হয়ে গেল 1 2 3। 4 অ্যাক্রস কী আছে, 4 কোথায়, 4 অ্যাক্রস, এটা ট্রেন বোঝাই যাচ্ছে, TRAIN, ট্রেন। প্রতিটি বক্সে একটা করে লেটার বসবে। লাস্টে কী আছে, নাম্বার 5, কার, CAR। দেখো, সবকটাই খুব ভালো করে বুঝিয়ে দিয়ে গেল। পরের দিন আমরা আরও পড়া করব। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেল যদি নতুন এসে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে।